আজকে আমাদের জনপ্রিয় জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা সর্বভারতীয় বিরোধিতা অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী আমাদের বিধায়ক জাকির সাহেবের হাত ধরে তফরপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমাদের লড়াকু প্রধান তৃণমূল কংগ্রেসের বিজেপি তৃণমূল কংগ্রেসের দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং বুথ সভাপতি বিজেপি এবং কংগ্রেসের বুথ সভাপতি টোটাল আমি নামগুলো বলছি। সন্তোষ মন্ডল বুথ নাম্বার 203 বিজেপি মেম্বার আজকে জাকির সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। সনদ অমিত মন্ডল বুথ নম্বর হচ্ছে 202 বিজেপি মেম্বার টিএমসি 70 জন কর্মী নিয়ে যোগদান করছে। মুন্টু মন্ডল বুথ নম্বর হচ্ছে 202 বিজেপি বুথ সভাপতি টিএমসি তে যোগদান করছে 20 জন কর্মী নিয়ে। কর্ণ মন্ডল বুথ নম্বর 203 বিজেপি বুথ সভাপতি যোগদান করছে টিএমসি 25 জন কর্মী নিয়ে। টিপু শেখ বুথ নম্বর 215 কংগ্রেসের বুথ সভাপতি যোগদান করছে টিএমসি তে 50 জন কর্মী নিয়ে। আমাদের বিধায়ক সাহেব জাকির সাহেব বন্দে মাতরম বন্দে মাতরম। শুনেন, বিজেপির মেম্বার তখন বুথ সভাপতি বিজেপি এবং মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে কয়েকশো পরিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর 2 জন গ্রাম পঞ্চায়েত বিজেপির মেম্বার জয়েন করেছে এবং তার সাথে কয়েকশো পরিবার জয়েন করেছে। কংগ্রেসের কিছু লোক জয়েন করেছে। সমস্ত ভেঙে আসছে এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা রাস্তাঘাট করেছে, লক্ষ্মী ভান্ডার দিয়েছে, যুবসাথী দিয়েছে এবং প্রচুর বাড়ি দিয়েছে। উন্নয়ন দেখে এবং মানুষের পাশে আমি 12 মাস আছি, তাই আমাকে দেখে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে এবং মঞ্জুর ভাই যে এলাকায় কাজ করে তাকে দেখে আমাদের দলে আকৃষ্ট হয়ে তারা জয়েন করেছে। তারাকে আমরা দল থেকে স্বাগত জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে স্বাগত জানাই এবং অঞ্চল প্রেসিডেন্ট যে ভালো কাজ করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা মানুষকে বুঝতে পেরেছে যে আমরা ভালো কাজ করেছি। এলাকার মানুষ চাইছে যে তৃণমূল ছাড়ানো দল যেন না থাকে, কারণ দেখেন 12 মাসের সেবা মানুষের আপদ বিপদে থাকি আমি সবসময়, সেই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে তারাকে আমরা স্বাগত জানাচ্ছি। তারা ভালোভাবে কাজ করুক, তাদের পাশে আমরা আছি, আমাদের দল 12 মাস আছে। এবং এসআর নিয়ে মানুষকে যেভাবে হ্যারাস করছে সেটা দেখে আপনারা জানেন এসআর নিয়ে মানুষকে ভালোভাবে লোককে বাদ দিয়ে দিচ্ছে। সেই কারণে তারা কোনো হিন্দু ভাইকে দিল্লি দেখিয়ে দিচ্ছে, কাকে মৃত্যু দেখিয়ে দিচ্ছে, মুসলিমরাকে বাদ দিয়ে দিচ্ছে এবং তারা আমরা সকলে এক থাকার জন্য তারা বিজেপি মেম্বার জয়েন করেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং কয়েকশো পরিবার জয়েন করলো, তাই আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং প্রতিদিন জয়েন হবে, কারণ আপনারা জানেন কংগ্রেসের রাজতন্ত্র ক্যান্ডিডেট হয়নি এবং সিপিআই ক্যান্ডিডেট হয়নি। মানুষের কাজ করেনি এবং তাদেরকে পছন্দ করছে না, তাই আমাদের দলে এসছে, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, তাদের আমি পাশে আছি, 12 মাস তাদের পাশে থাকবো। ভোট দেওয়া নয়, ভোটের পরে সেবা বড় কাজ, আমি 12 মাস সেবা দেবো, এটা আমি স্বাগত জানাচ্ছি। একাধিক বৈধ ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, আপনাদের দল কি পদক্ষেপ? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা এর জন্য লড়বো এবং আমাদের সরকার আসছে যত যা আছে সব তুলে দেবো এবং আমরা সবকে অ্যাপিল করতে বলেছি। অ্যাপিল করে রাখুক, কারণ বৈধ ভোটার বাদ একটা আবার যেতে দিব না। আমরা মানুষের কাছে ছিলাম, মানুষের কাছে আছি। আমরা সবসময় বিজেপি এবং গণেশ কুমারের চক্রান্ত করছে, চক্রান্ত বাঙালি বিরোধী করছে। আরে বাঙালিরাকে অন্য রাজ্য মারছে, তারা আমাদের দেশে কি করবে? আপনারা বিজেপি দেখেছেন 12 বছর 3 টাইম হয়ে গেল, একটা বাংলার মানুষ দেখতে পারে না, 3টা একবার ক্যাবিনেট মন্ত্রী বানায়নি। আমরা চাই বাংলাকে বঞ্চিত করা চলবে না। 100 দিনের কাজ বন্ধ করে দেখছেন, আমার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে দিচ্ছে। তাই সকল মানুষ আমাদের কাছে, আমরা এসআই লড়াই করছি এবং বৃহত্তর ভোটের আগে জয়েনিং কতটা? দেখুন, সব সময় জয়েন হবে, কারণ হলো আপনারা শুধু এর অপেক্ষা দেখছে। সমস্ত অঞ্চল থেকে সমস্ত টাউন থেকে জয়েন করে খুব শিগগির জয়েন করে আপনারা দেখতে পাবেন। আপনারা সকল মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাই, সকলেই দেখতে পাবেন সব দল থেকে জয়েন করবে, কারণ হলো দেখছে যে মানুষ ভোটের সভা এসছে, ভোটের সভা পালিয়ে যাবে, সেই আকৃতি সকলে বান্ধব।